নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো একটা নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, মাছের ডিম তো আমরা সবাই খেতে ভালোবাসি, তো এইভাবে যদি রান্না করা যায় তো বেশ খেতে ভালো লাগে। পটল, মাছের ডিম আর আলু নিয়ে নিয়েছিলাম এখানে কেটে। দেখো, পটলগুলো দু টুকরো করে নিয়েছিলাম, আর মাছের ডিমটা এটা কাতলা মাছের ডিম ছিল, ঠিক আছে। তো যাই হোক, তো এগুলো সব নিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, কারণ এটা একটু ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মাছের ডিমের সাথে বড়া করবো বলে। আর এদিকে আদা জিরে পেস্ট করেছিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আলাদাভাবে। তো মাছের ডিমের মধ্যে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে আমি মেখে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। এর মধ্যে কিন্তু আমি বেসন দিইনি, ঠিক আছে, শুধু মাছের ডিমের বড়া করেছিলাম। আর এদিকে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য। তো দেখো, ডিমের বড়াগুলো আগে আমি মেখে নিয়ে ভেজে নিয়েছিলাম একটু একটু করে। আর এটা না খুব ফাটে, আমার খুব ভয়ও লাগে। তো যাই হোক, মাছের ডিমটা বড়াটা প্রথমটা ভাজার পরে আমার যে একটা ছোট্ট একটা মেয়ে আছে, তাকে প্রথমে আমি নিয়ে এসে টেস্ট করাতে লাগলাম। তো দেখো ওর মুখের রিয়াকশানটা, আহা হা হা কি না খেলো। যাই হোক, তো ওকে সব কিছু খাওয়ানোর জন্য ওকে টেস্ট করাই একটু একটু সব কিছু। তো দিদিভাইয়ের কোলে বসে ও একটুখানি খেয়েছে, সবটা খায়নি। তো দেখো, এগুলো উল্টে উল্টে পুরোটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম মাছের ডিমের বড়াগুলো। আর এতে যেহেতু বেসন দেওয়া হয়নি, শুধু মাছের ডিমের বড়া ভেজেছি, ঠিক আছে। তো তারপরে দেখো, ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তো তোমরা এইভাবে কেউ খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আলুগুলো ভাজার পরে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প জিরে ফোড়ন, তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লাল লাল করে। আর জানো তো, পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে নুন দিলে তো তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো তার সাথে টমেটোগুলো তুলে দিয়েছিলাম। আর বলো না, এখনকার টমেটো কী যে শক্ত থাকে কি বলবো। যাই হোক, টমেটোগুলোকে ভালো করে কেটে কেটে দিয়েছিলাম। তার মধ্যে আদা আর জিরে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো ওটা আবার মিক্সড করে নিয়েছিলাম। তো ওটা ভালো করে কষিয়ে নিতে হবে, পেঁয়াজ, টমেটো আর আদা জিরে বাটাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছিলাম। আমি না চিনিটা প্রত্যেকটা তরকারিতেই দিই বলা যায়। তো আমি দিই বলে তোমরা দেবে তার কোনো মানে নেই, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও। তবে অবশ্যই এইটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তারপর ভালো করে আলু আর পটল ভেজে রাখাটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষালে তরকারি তো ভালো খেতেই লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ নুনটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো নুনটা দেওয়ার পর দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছের ডিমের যে বড়াগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে দিয়ে, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। থ্যাংক ইউ।